আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি দই কারখানা। আত্রাইড সুনামধন্য প্রতিষ্ঠান স্নেহা দই এখন আত্রাই থেকে নওগাঁ জেলার বিভিন্ন বড় বড় হোটেলে কিন্তু দই চলে যাচ্ছে। এই দই তৈরি করার জন্য বগুড়া থেকে কারিগর নিয়ে এসে রাখা হয়েছে। এই দই তৈরি করার পুরো প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাবো। এখানে প্রতিদিন 6 থেকে 10 মণ দুধের দই তৈরি করা হয়। এই দই তৈরি করার পিছনে অনেক পরিশ্রম আছে। এখানে যে হাঁড়িগুলা দেখতেছেন, এখানে এখন দুধ গরম করার পরে কিন্তু ভরতেছে, ভরার পরে এটাকে আবার ঝাঁপ দেওয়া হবে। এভাবে পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে কিভাবে আপনারা পাইকারি দরে দই নিয়ে ব্যবসা করতে পারেন সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। তাহলে কথা আর না বলি, মালিকের সাথে কথা বলার জন্য চলে যাই, চলুন। মানে কোয়ালিটিটা ভালো করতে হলে অবশ্যই লাভটা একটু কম করতে হবে। তা আমার হচ্ছে যে লাভ কম সেল বেশি। আমি সেল বেশি আপনার পলিসি। আমি এটার উপরেই ফোকাস করতেছি আর কি, যে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি যেন আমার মালের কোয়ালিটিটা ভালো করতে পারি। তো আমি আমাদের যে দইটা, আমি এর মধ্যে দুধ ছাড়া, দুধ আর চিনি ছাড়া অন্য কোনো কিছু পড়ে না এর মধ্যে। দুধ আর চিনি, কেমিক্যাল বা পানি ব্যবহার করেন না? কোনো রকম পানি এবং কেমিক্যাল এর মধ্যে ব্যবহার হয় না। কোনো রকম পানি এবং দুধ এখানে ব্যবহার হবে না। কেউ যদি এটার সত্যতা যাচাই করতে চায় তাহলে সে যেন আমার কারখানায় এসে বসে থেকে আমি কিভাবে বানাচ্ছি সেটা যেন সে দেখে। আমি সকালের দিকে এসে দেখলাম আপনার ওই যে ঘোষরা দুধ নিয়ে আসতেছে, ওটাতে আবার আপনার কারিগর মিটার দিয়ে মাপ দিতেছে। তো এটার বিষয় হচ্ছে আসলে আমাদের অনেকে বাজারে তো দুধ, বাজার থেকে দুধ আসে, সেই দুধের মধ্যে অনেকেই পানি মিক্স করে। তো এই পানিটা যাচাই করার জন্যই আমরা আসলে মিটারটা দিই, যে এই পানির মধ্যে, দুধের মধ্যে পানিটা আছে কিনা। তো মিটারটা দিলে আসলে এই জিনিসটা বোঝা যায় যে এটা আসলে খাঁটি দুধ। তো আমরা খাঁটি দুধ বাজার থেকে নির্বাচন করি, এখানে নিয়ে আসি, তারপরে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেকে নিয়ে তারপরে আমরা জাল দিয়ে যে দুধ, সেই দুধের অর্ধেক জাল দিয়ে কমায় নিয়ে তারপরে আমরা দইটা তৈরি করি। এই কারণেই দইয়ের মানটা আলহামদুলিল্লাহ ভালো হয়। আচ্ছা, আমি জানলাম যে আপনার এই দই আত্রাই ছাড়াও আরো বাইরে চলে যাচ্ছে। কোথায় কোথায় দিচ্ছেন আপনি, সেল করতেছেন? আল্লাহ পাকের রহমতে আমাদের কারখানাতে থেকে এখন নওগাঁ বড় বড় কয়েকটা হোটেলে দিচ্ছি, যেমন পঞ্চভাই হোটেলে, হ্যাঁ পঞ্চভাই হোটেলে মাল দিই। তারপরে হাজি নজিপুর, ওখানে মাল দিচ্ছি। হ্যাঁ জি, আল্লাহ রহমত। ওনারা যদিও নওগাঁতে অনেক দই আছে, তারপরেও তার মধ্যে থেকে আমারটা নির্বাচন করার কারণ হচ্ছে স্বাদের ভিন্নতা। হ্যাঁ, স্বাদটা তাদের কাছে হয়তো আল্লাহর রহমতে ভালো লাগছে, এই কারণেই তারা আমাকে অর্ডার করছে। আর আত্রাইয়ের মধ্যে এখানে আপনার জামগ্রাম, কাশিয়াবাড়ি, তারপরে কাসুন্দা, সুটকিগাছা, মির্জাপুর, গোয়ালবাড়ি, ঝিকরা, ভোজপুর, সিংসা।